কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে এবারের আসরে প্রথম জয় তুলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই এবং গুজরাতের কাছে হেরে এবারের আসর শুরু করেছিল মুম্বাই, তাই প্লে অফে টিকে থাকতে হলে জয়টা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু কলকাতার সঙ্গে ম্যাচটা পুরো একতরফা করে নেয় মুম্বাই। টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত মুম্বাইয়ের, আর মুম্বাইয়ের হয়ে প্রথম ওভারেই বাজিমাত করেন ট্রেন্ট বোল্ট, তুলে নেন সুনীল নারিনের উইকেট। এর পরের ওভারে আঘাত হানেন দীপক চাহার, তুলে নেন আরেক ওপেনার কুইন্টন ডিককের উইকেট। অধিনায়ক আজিঙ্কা রাহানে এবং রাঘুবংশী চেষ্টা করেন পার্টনারশিপ গড়ে তোলার, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় মুম্বাইয়ের হয়ে নতুন ডেবুটেন্ট অশ্বিনী কুমার। ৭ বল থেকে ১১ রান করা আজিঙ্কা রাহানের উইকেট তুলে নেন এই ডেবুটেন্ট। এরপর দ্রুতই ফেরেন ভেঙ্কাটেশাইয়ার। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে বসে কলকাতা। ১৬ বল থেকে ২৬ রান করে রাঘুবংশী আউট হন হার্দিক পান্ডিয়ার বলে। এরপর দ্রুতই উইকেট হারায় কলকাতা। রিঙ্কু সিং, মানিশ পান্ডে, রাসেল এদিন সবাই ছিলেন ব্যর্থ। মুম্বাইয়ে নতুন ডেবুটেন্ট অশ্বিনী কুমার ৩ ওভার বল করে ২৪ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। একাই তছনছ করে দেন কলকাতার ব্যাটিং লাইন আপ। কলকাতাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রামানদীপ সিং। ১২ বল থেকে ২২ রান করে মিচেল স্যান্টনারের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন রামানদীপ, আর ওখানেই থামে কলকাতার ইনিংস। ১৬ ওভার ২ বলে ১১৬ রানেই অল আউট হয়ে যায় কলকাতা, যা এবারের আইপিএল এর এখন পর্যন্ত কোনো টিমের করা লো স্কোর। ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই দুর্দান্ত শুরু করলেও রোহিত শর্মা এদিনও থাকেন ব্যর্থ। ১২ বল থেকে ১৩ রান করে আউট হন রোহিত শর্মা। এরপর উইল জ্যাকসন ১৭ বল থেকে ১৬ রান করে আউট হন, কিন্তু ঝড়ের গতিতে উইকেটের আরেক পাশ থেকে রান তুলতে থাকেন রায়ান রিকেলটন, তুলে নেন ৫০। ৪১ বল থেকে ৬২ রান করে অপরাজিত থাকেন রায়ান রিকেলটন। আর সূর্যকুমার যাদবের অপরাজিত ৯ বল থেকে ২৭ রানের ক্যামিওতে ৭ ওভার বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। এই জয় টেবিলে ৬ নম্বরে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স, আর কলকাতার অবস্থান একেবারে তলানিতে।